এবারে ডক্টর মুফতি আবু সাইদ খান স্যারের কাছে আসবো। আসলে আমাদের সমাজে অনেকেই আমরা সাহাবীদের সমালোচনা বা কেউ কেউ সাহাবীদের বিষয়ে বিদ্বেষ পোষণ করে, তাদের পরিণতিটা আসলে কি হতে পারে স্যার? কোরআনে কারিমের আয়াতগুলো যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোরআনে কারিমের একটা আয়াত আমি ওয়া মান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীর। আসির। যে ব্যক্তি ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সত্য সুস্পষ্ট হয়ে যাওয়ার পর রাসূলের বিরোধিতা করে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ব্যতীত অন্য পথ অনুসরণ করে। এখানে মুমিনরা বলতে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য। নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ তাআলা বলছে সে যেদিকে ফিরতে চায় সেদিকে আমি তাকে ফিরিয়ে দেব, মানে তার পথ, ওই পথভ্রষ্টতার পথটাকে আমি সহজ করে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, এবং সাআত মাসিরা। এজন্য এটা জাহান্নাম ছাড়া আর কোনো গত্যন্তর নেই। এবং কোরআনে কারিমের সূরা ফাতির যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সে আয়াতের শেষে হচ্ছে যে ইউজিবুজ যুররা আলিয়াগিদা বিহিমুল কুফার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের এই মর্যাদা, তাদের বেড়ে ওঠা, এটা দেখে যদি কারো অন্তরে ঘৃণার উদ্রেক হয় বা ক্রোধের উদ্রেক হয়, এটা হচ্ছে তারা হচ্ছে কাফের। ইউজিবুজ যুররা লিয়াগিদা বিহিমুল কুফার, কাফেরদেরকেই শুধু এটা ক্রোধান্বিত করে। এই জন্য এই আয়াতের তাফসিরে মুহাদ্দিসদের একদল বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ বা তাদের কুচ্ছারটনা অথবা তাদের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড পোষণ করা, এটা কুফরির মতো গুনাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পুরোপুরি ধমক আছে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমাদের দেশের প্রত্যেকটি মসজিদে খুতবায়, দ্বিতীয় খুতবায় এই হাদিসটি পড়া হয়, কিন্তু আমাদের ম্যাক্সিমাম মানুষ আরবি না জানার কারণে আমরা বুঝতে পারি না। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার পরে তাদের কোনো ছিদ্রান্বেষণ করো না, তাদের কোনো কুচ্ছারটনা করো না, নেগেটিভ অ্যাটিটিউড পোষণ করো না। যদি করো তো ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, যে তাদেরকে ভালোবাসবে তার প্রতি আমার ভালোবাসা, আর যে তাদের পাশে বিদ্বেষ পোষণ করবে তো তার প্রতি আমার শত্রুতা থাকবে, বিদ্বেষ থাকবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমরা প্রত্যেকে প্রত্যাশা করি আখিরাতে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো প্রতি অসন্তুষ্ট হন, বিদ্বেষ পোষণ করেন, তো কিয়ামতে তার বাঁচার তো কোনো উপায় নেই। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসও আছে সুস্পষ্টভাবে, সহিহ মুসলিমের হাদিস, লা তাসুব্বু আহাদাম মিন আসহাবি, আমার সাহাবীদের কারো প্রতি তোমরা গালি দেবে না। এজন্য সাহাবীদের নাম নেয়ার ক্ষেত্রে, সাহাবীদের জীবনীগুলো পড়ার ক্ষেত্রে আদবের সাথে, সম্মানের সাথে পড়া উচিত, জানা উচিত, এবং সে আলোকে আমাদের জীবনে আমল করা উচিত। কখনো সাহাবীদের মধ্যে যদি তাদের পারস্পরিক ভুল বোঝাবুঝি, তাদের পারস্পরিক কোনো মতভেদ, সেই বিষয়গুলো খুব ভালোভাবে স্টাডি করা ছাড়া মন্তব্য করা উচিত না। আমরা অনেকে অল্প জেনে এমন কিছু মন্তব্য করে ফেলি সাহাবীদের ব্যাপারে যেগুলো তাদের জন্য সম্মানহানির কারণ হয় এবং আমাদের সাথে যায় না। এজন্য আমাদেরকে সাহাবায়ে কেরামকে খুব গভীরভাবে অধ্যয়ন করা উচিত এবং সে আলোকে আমাদের জীবনকে সাজানো উচিত।